না ঘরের না ঘাটের। এই রাজনৈতিক নেতাদের অবস্থা এখন এমনই। তাদের একুল ওই কুল দুই কুলই গেল। যারা একসময় ছিলেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, কিন্তু এখন তাদের অবস্থা কুলহারা গ্রামবাসীর মতো। 2024 সালের রাজনীতিতে এমনই কিছু ঘটনা ঘটেছে যা সচেতন রাজনীতিবিদ এমন অনেককেই চমকে দিয়েছে। বিএনপির কিছু সাবেক নেতা যারা 2024 সালের দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন, কিছু আবার দল ত্যাগ করে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হয়েছিলেন, এখন তারা পড়েছেন মহাবিপদে। ওই নির্বাচনের আগে বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে দলের কিছু সাবেক নেতা সরকারের প্রস্তাব ও লোভনীয় অফার মেনে নির্বাচনে অংশ নেন। এদের মধ্যে ছিলেন শাহজাহান ওমর, সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, শমশের মুবিন চৌধুরী, তৈমুর আলম খন্দকার, মেজর আখতারুজ্জামান সহ আরো কয়েকজন। তারা নিজেদের অপূর্ণ স্বপ্ন পূরণের আশায় নতুন দল গঠন করেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে দুজন এমপি নির্বাচিত হন। কিন্তু এই অর্জন তো এখন নিপাত গেল। পতন হলো সরকারের সঙ্গে তাদেরও। এদের একজন শাহজাহান ওমর, যিনি বীর উত্তম মুক্তিযোদ্ধা এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান। ঝালকাঠি 1 আসন থেকে আওয়ামী লীগের টিকিটে তিনি এমপি নির্বাচিত হন। তার চরিত্রে রয়েছে দৃঢ়তা এবং আত্মবিশ্বাস। কিন্তু ছাত্র জনতার আন্দোলনের পর তার রাজনীতির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। সম্প্রতি জানা গেছে তিনি বেগম খালেদা জিয়ার কাছে ক্ষমা চেয়ে চেষ্টা করছেন দলের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের। কিন্তু তার এমন পল্টিবাজ নীতি যেমন তাকে বিতর্কে নিয়ে গেছে, তেমনি রাজনৈতিক ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত করেছে। এ তালিকায় আরেকজন হলেন সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, কল্যাণ পার্টির চেয়ারম্যান ও বীর প্রতীক। তিনি কক্সবাজার 1 আসন থেকে এমপি নির্বাচিত হন। তিনি নিঃস্বার্থ দেশপ্রেমিক হিসেবে পরিচিত ছিলেন, যার মূল লক্ষ্য ছিল মানুষের কল্যাণ। কিন্তু ছাত্র জনতার আন্দোলনের পর তারও অবস্থান প্রশ্নবিদ্ধ হয়েছে। তিনি স্বীকার করেন বিএনপিতে ফিরবেন কিনা তা এখন সময়ই বলবে। তার রাজনৈতিক ভবিষ্যৎ আজ অনিশ্চিত। এমনই আরেকজন শমশের মুবিন চৌধুরী, যিনি একসময় যুক্তরাষ্ট্রের বাংলাদেশের রাষ্ট্রদূত এবং বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। 2007 সালে বিএনপিতে যোগ দিয়ে পরে বিকল্প ধারায় চলে যান। শমশের মুবিন চৌধুরী বর্তমানে তৃণমূল বিএনপির চেয়ারম্যান। কিন্তু সাম্প্রতিক নির্বাচনে সিলেট 6 আসন থেকে অংশ নিয়ে তিনি জামানত হারান। এখন তিনি রাজনীতির পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, কিন্তু তার ভবিষ্যৎও হয়ে পড়েছে অনিশ্চিত। এ তালিকায় আরেকজন নারায়ণগঞ্জের বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার। গত নির্বাচনের আগ মুহূর্তে তৃণমূল বিএনপিতে যোগ দেন এবং মহাসচিব হন। বর্তমানে তিনি তার ভবিষ্যৎ নিয়ে দোটানায় আছেন। তার বয়সের কারণে এবং দলের সাথে সম্পর্কের টানাপোড়েনের ফলে বিএনপির রাজনীতিতে তার ফেরা এখন অনেকটাই কঠিন। বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জনকেও পঞ্চমবারের মতো দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে বহিষ্কার করা হয় দল থেকে, যা ওই সময় মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়। এদিকে ছাত্র জনতার আন্দোলনের পর রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়। মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা এবং বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ কিছু সাবেক নেতার গ্রেফতারের দাবি করেছে, যারা সাবেক আওয়ামী লীগ সরকারের পক্ষে কাজ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম এবং শাহজাহান ওমর। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা স্বৈরাচারী সরকারের দোসর হিসেবে কাজ করেছেন এবং সেই কারণে তাদের বিচার হওয়া উচিত। যারা জনগণের সঙ্গে বেইমানি করেছে তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। রাজনীতির চক্রে পরিবর্তন আসে, কিন্তু কিছু কিছু ভুল সিদ্ধান্তের পরিণতি হয় ভয়াবহ। বিএনপির এই সাবেক নেতারা একসময় ছিলেন প্রভাবশালী, কিন্তু আজ তাদের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের মুখে। তাদের জন্য সামনে কি অপেক্ষা করছে তা শুধু সময়ই বলতে পারবে। কিন্তু এতটুকু স্পষ্ট যে তারা আজ হারিয়েছেন দুই কুল, একদিকে তাদের দল, অন্যদিকে জনগণের আস্থা। অর্পিতা জাহান, RTV।